নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি কুমড়ো আলুর ছক্কা রেসিপি নিয়ে। কড়াতে তেল গরম করে নিয়ে কুমড়োগুলো দিয়ে দিলাম। এগুলো একটু ভাজা করতে হবে। কুমড়োগুলো চৌকো চৌকো করে কেটেছি। এবার একটু নাড়াচাড়া করে ভাজতে হবে। এখন দিয়ে দিলাম একটু নুন, যাতে ভাজতে ভাজতে কুমড়োগুলো একটু নরম হয়ে আসে। তো দেখো বন্ধুরা, কুমড়োগুলো ভেজে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিলাম, তাতে নরম হতে তাড়াতাড়ি নরম হবে। দেখো বন্ধুরা, কুমড়োগুলো ভেজে নিচ্ছি। এবার ভাজা হয়ে গেছে, আলাদা একটা জায়গায় এগুলো তুলে নিচ্ছি। তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটু পাঁচফোড়ন আর একটু হিং দিলাম, আর দিয়ে দিলাম একটা ছোট এলাচ, একটু দারচিনি আর লবঙ্গ। দেওয়ার পরে মশলাটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর দিয়ে দেবো আলুগুলো। এবারে আলুগুলো একটু ভাজতে হবে। তো দেখো বন্ধুরা, আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি, নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো এবার ভাজতে ভাজতে একটু দিয়ে দিলাম ছোলা, কাঁচা ছোলা। এগুলো ভিজিয়ে রেখেছিলাম কাল রাতে, তো সেগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম কুমড়ো। আচ্ছা, এর মধ্যে আলুর মধ্যে একটু নুন দিয়েছিলাম, সেটা আর ভিডিওতে দেখানো হয়নি। তো এখন দিলাম একটু আদা বাটা, আদা কাঁচা লঙ্কা বাটা। তারপর দিলাম একটু জিরে গুঁড়ো। এবার দিচ্ছি হলুদ, দিয়ে ভালো করে মশলাটা মেশাবো। নাড়াচাড়া করে নিলাম, নিয়ে একটু অল্প জল দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। তাতে কি হবে, সবজিটা একটু সেদ্ধও হয়ে যাবে আর মশলাটা মিশে যাবে। তারপরে জলটা শুকিয়ে যাওয়ার পরে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, তেল ছেড়ে গেছে। এরপরে দিলাম একটু টমেটো বাটা। টমেটো বাটা তো দিতেই হবে, এটা আমার স্পেশাল আর কি বলবো। যাই হোক, টমেটো বাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম। নেওয়ার পরে এখন দিয়ে দেবো একটু জল। জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, যাতে কুমড়োটা, আলুটা এবং ছোলাটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। দেখো বন্ধুরা, জলটা শুকিয়ে গেছে আর আলু, কুমড়ো, ছোলা সবই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম রোস্টেড বাদাম। এটা একটু গুঁড়ো করে নিয়েছি। কুমড়োর ছক্কার মধ্যে একটু বাদাম দিলে খেতে খুব ভালো লাগে। এবার বাদামটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে দেখো একদম শুকিয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেছে। তো একটু আমি বাতাসা দিয়েছিলাম, সেটাও দেখানো হয়নি। যাই হোক, বাতাসা বা চিনি একটু দিলে ভালো লাগবে, নিরামিষ আর কুমড়ো তো। তারপরে দিয়ে দিলাম একটু গরম মশলা, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এখন পুরো রেডি কুমড়ো আলুর ছক্কা। কেমন লাগলো একটু জানিও কমেন্টে, আর শেয়ার করো।